বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর আজ খেতে ইচ্ছে করলো না একটু ভাজাভুজি। আর যেমন ভাবা তেমন কাজ শুরুও করে দিলাম রান্নার প্রস্তুতি। আজ বানাচ্ছি ভেজিটেবিল চপ। ঘরে থাকা কয়েকটা সাধারণ সবজি দিয়েই হয়ে যাবে, এটা খুব ঝটপট হয়ে যায়। আর সবজি বলতে এখানে নিয়েছি বিট, গাজর আর একটা আলু। এরপর প্রথম কাজ হচ্ছে আলুটাকে সেদ্ধ করতে দেওয়া। আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে বিট, গাজর দুটোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি একদম মিহিভাবে। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কিছুটা চীনাবাদাম দিয়ে একটু লাল লাল করে ভেজে সেটাকে তুলে রাখবো। এবার এই বাদাম ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা আর কুড়ে রাখা আদা। দুটোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর আদা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা বিট আর গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে সেটাকে ঢেকে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। বিট আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে আমি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। তারপর ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে আলুর সঙ্গে বিট আর গাজরটা ভালোভাবে মিশে যায়। তারপরে ওপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেবো স্বাদ মতো। তারপরে দিয়ে দেবো কিছুটা ভাজা মশলা। এখানে ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, আর আছে মৌরি, আর হলো কিছুটা শুকনো লঙ্কা। এটা আমি ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে আগে থেকে কিছুটা যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি তুলে নিয়েছি মিশ্রণটা। এরপর মিশ্রণটা তুলে একটা সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর দুটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। একটা ময়দা শুকনোই থাকবে আর একটা ময়দা জলের সঙ্গে গুলে নিয়েছি আমি। গাজর আর আলুর যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে নিজের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে প্রথমে শুকনো ময়দার মধ্যে একবার কোট করে নিতে হবে। তারপর যে ময়দার যে ঘোলটা বানিয়েছিলাম ওটার মধ্যে একবার কোট করে নিয়ে তারপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে, দিয়ে ভালো করে একবার কোট করে নেবো, চেপে চেপে একটু কোট করে যাতে বিস্কুটের গুঁড়োটা সুন্দরভাবে লেগে যায় মিশ্রণটার মধ্যে। এরপর হাতের সাহায্যে একবার ভালো করে রোল করে নিলাম যাতে একটুও না ভেঙে যায় জিনিসটা। এটাকে চাইলে ডবল কোটও করা যেতে পারে, তবে আমি এটা সিঙ্গেল কোটই করেছি। এই পদ্ধতিতে প্রত্যেকটা চপ রেডি করে নিয়ে 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে আমি একে একে চপগুলো সব ভেজে নিয়েছি। চপগুলো দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রত্যেকটা চপই হয়েছিল একদম মুচমুচে। চপগুলো ভেতর থেকে সেদ্ধ না হওয়ার কোনো কারণই নেই, কারণ চপগুলো পুরটা তো আগে তেলে নেওয়া হয়েছিল। আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে খেতে জাস্ট